ভাগ্নে বিয়ের জন্য বেরিয়ে পড়লাম। সকালবেলায় সেজে গুজে দেবা দেবী বেরিয়ে আমি নিচে নিজের ছবি নিজেই তুলছিলাম। তারপরে আমার স্বর্গরথটা চলে এলো, আর স্বর্গরথে ওই যে আমার ড্রাইভারকে পুষেছি, সেই তো গাড়িটা নিয়ে এলো তুড়িতুকি। বাবা, ড্রাইভার বলে মরি, এরপর যদি আমাকে গাড়ি চালিয়ে না নিয়ে যায় তখন আমি কি করি? গাড়িতে উঠেই না আমি চুলটাকে ছেড়ে দিলাম, কারণ চুলটা আমার একেবারে ভেজা ছিল। বাড়িতে গিয়ে ছাদে উঠে দেখি, ছাদে তো এই পুরোহিতের কী সব কাজ থাকে ছেলের বাড়িতে, বৃদ্ধি টিদ্ধি, সেগুলো হচ্ছে। এই যে ছেলের বাবা, আর এই যে আমাদের আজকের হিরো, মানে আমার দিদির ছেলে, ঠিক আছে। এই দেখতে দেখতে এই গায়ে হলুদ, ওদের না যেন তো কেমন বিটকেল নিয়ম গো, তিনবার নাকি গায়ে হলুদ হয়। ছেলের গায়ে 3বার গায়ে হলুদ হবে, তারপরে মাথায় জল ঢালা হবে, তারপর মেয়ের বাড়িতে তত্ত্ব যাবে। তত্ত্ব যাওয়ার সময় দিয়েছিল পুরোহিত মশাই দুপুর 1টার মধ্যে, আর আমরা এই বাড়ি থেকে বেরিয়েছিলাম তত্ত্ব নিয়ে মাত্র 1:30টার সময়। কিন্তু কাছাকাছি ছিল বলে পৌনে 2টোর মধ্যে পৌঁছেও গিয়েছিলাম। তারপরে সেখানে গিয়ে একটু বসলাম, মিষ্টি টিষ্টি খেলাম, মেয়েকে দেখলাম। আর আমার ভাগ্নের চোখটা কেমন করছে দেখো, কারণ আমরা হলুদ মাখাতে গিয়ে ওর চোখে খানিকটা নাকি হলুদ ঢুকে গিয়েছিল, তাই এমন মিটমিটাচ্ছে চোখটা, সে আর বলার কথা নয়। তারপরে সানগ্লাস পরেও ফটোশ্যুট করেছে, ওই যে দেখো রুমাল দিয়ে চোখ ঝাড়ছে। সব করে টোরে বেরোলাম তত্ত্ব নিয়ে। আর তারপরে আমার হাতে কি তত্ত্বটা নিয়েছিলাম তোমরা এক্ষুনি দেখতে পারো। এই যে তোমরা যারা আমার বরমশাইকে দেখোনি তারা দেখে নাও, বুঝতে পেরেছো? আর কিন্তু বলবে না আরশি বরকে দেখাও, বরকে দেখাও, বরকে দেখাও। এই যে আমার বর, আর আমি নিয়েছিলাম সব থেকে ভারী তত্ত্বটা, তত্ত্বসূচি। প্রচণ্ড ওজন, অতগুলো তত্ত্বের নাম লেখা আছে, ওজন বাড়বে না? আর মেয়ের বাড়িতে আমি কিন্তু তেল সিঁদুরটা নিয়ে ঢুকেছিলাম, বাদবাকিরাও কে কী নেবে ভাগ বটোয়ারা করলো, আর বাদবাকি তত্ত্বগুলো মেয়ের বাড়ির লোকেরাই নিয়ে